মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম বলেন, যেই ব্যক্তি নাকি আমার পেয়ারা বান্দাদের সাথে, একজন ভালো মানুষের সাথে, আমার ওয়ালিদের সাথে, আমার বন্ধুদের সাথে, যে সমস্ত বান্দা বান্দিরা আদাওয়াতি দুশমনী রাখবে, তাদের যে কটাক্ষ করে কথা বলবে, কটাক্ষ করে তাদের চাহনি থাকবে, তাদের ইহানত করবে, তাদের বদনাম দুর্নাম করবে, আল্লাহর রাসূল অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, মান আহানানি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার পেয়ারাদের সাথে দুশমনী আদাওয়াতি বুগদ নাফরমানি রাখবে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ আযানতুহু বিল হারব, ওই সমস্ত বান্দা বান্দীদের সাথে স্বয়ং আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সৎ মানুষের সঙ্গী হও। সৎ মানুষ, নেককার, সালেহীন, এদের সঙ্গী, এদের সঙ্গ তোমরা লাভ করো। এই জায়গার মধ্যে দুইটা বিষয়, একটা হলো আল্লাহ তাআলাকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ তাআলাকে ভয় করা। মুসলমান সর্বাবস্থায় কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে ভয় করবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ, নেককার, আল্লাহর পেয়ারা যারা, এদের সঙ্গী হয়ে যাও। সঙ্গের কারণে মানুষ নষ্ট হয়ে যায়, সঙ্গের কারণে মানুষের জীবন নষ্ট হয়, সঙ্গের কারণে মানুষের আমল নষ্ট হয়, সঙ্গের কারণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়। খারাপ মানুষের সাথে সঙ্গ, তো খারাপ মানুষের সঙ্গে সঙ্গ হওয়ার কারণে সে আস্তে আস্তে আমল থেকে বিচ্ছিন্ন হতে হতে ইসলাম থেকেও দূরে সরে যায়, নাস্তিক হয়ে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায়, এমন ভাবে অমুসলিম হয়ে যায়, বেঈমান কাফের রূপান্তরিত হয়ে যায়। সঙ্গ অনেক বড় একটা বিষয়। এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিস্থিতির মধ্যে নাজিল করেছিলেন, যে পরিস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের মধ্যে যাবেন, তাবুকের যুদ্ধের মধ্যে এই যুদ্ধটা অনেক কঠোর ছিল। তাবুকের যুদ্ধটা অনেক দূর পথ অবলম্বন করে, অনেক দূর বিশাল লম্বা পথ পাড়ি দিয়ে সফর, অনেক কষ্টের সফর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, যুদ্ধের সময় এসে গেছে, তোমরা রেডি হও, যুদ্ধে যাওয়া লাগবে। আর ওই মৌসুমটা ছিল এমন গুরুত্বপূর্ণ একটা মৌসুম, যে মৌসুমটার মধ্যে মদিনার যারা সাহাবী ছিলেন, মদিনার মানুষ যারা ছিলেন, সবার বাৎসরিক যেই ফল ফসল এটা মানুষ নিয়ে রাখত, ওই সময় এই ফল ফসলগুলো উঠানোর সময় ছিল। যেমন আমাদের দেশে যখন ধান পেকে যায়, তখন মানুষের আলাদা একটা আগ্রহ, উদ্দীপনা থাকে না, যে আরেকটা মৌসুম, আরেক ধানের মৌসুম আসার আগ পর্যন্ত আমার এগুলো দিয়ে চলতে হবে, যেভাবে হোক, যত কষ্ট করে হোক, এটাকে উঠানোর জন্য, ভাঙানোর জন্য মানুষ একেবারে হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। যে আর যে সমস্ত এলাকাগুলোর মধ্যে পুরো বৎসরে মাত্র একটা ধান হয়, এদের পেরেশানি কেমন? আরো বেশি। মদিনার মৌসুমটা ছিল এমন,
ওই সময় খেজুর পেকে গেছে, এটা তো প্রধান খাবার হচ্ছে খেজুর, তো খেজুরগুলা পেকে গেছে। আর অন্য কোনো মদিনার মধ্যে এটা ছিল সবার উপরের খাদ্য, এই যে এটা দিয়েই সারা বছর তাদের চলতো। এই মৌসুমটাতে খেজুর পেকে গেছে, খেজুর পাড়ার সময় আবার খেজুর পাইরা যখন মানুষ ক্লান্ত হয়ে যায় বা কাজকর্ম করে যখন ক্লান্ত হয়ে যায়, গাছের ছায়া থাকলে বসলে আলাদা একটা আরাম থাকে। ওই সময়টাতে এমন মৌসুম যে এক তো হলো খেজুর পাকার মৌসুম, আবার এই সময়টাতে ছায়াদার গাছ খুব বেশি। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, তাবুকের যুদ্ধের সময় চলে আসছে, তোমরা রেডি হও। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এই ঘোষণা দিয়ে দিলেন, এবার সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার জন্য যত সরঞ্জামাদি আছে সব কিছু কেনাকাটা করার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধে যাওয়ার জন্য যত সামান আছে সমস্ত সামানগুলা সাহাবায়ে কেরাম জোগাড় করতে আরম্ভ করলো। সমস্ত সাহাবায়ে কেরাম এমন ভাবে যখন নাকি যুদ্ধের সামানগুলা একেবারে সব কিছু তৈয়ার করতে আরম্ভ করলো, এক পর্যায়ে সমস্ত সামান তৈয়ার হওয়ার পর সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধের মধ্যে রওনা হয়ে গেছে। কারণ যুদ্ধ এটা এমন একটা বিষয়, এই যুদ্ধটা হলো ফরজ বিষয়। কেমন বিষয়? ফরজ। এটা যদি আপনি মনে করেন যে না আমি যাবো না, কত মানুষ, সব মানুষ গেছে, আমি একা থাকলে কি হবে, এই সমস্ত কোনো কথা কি এখানে চলবে না, সবার যেতে হবে। হ্যাঁ, যাদেরকে ছাড় দেওয়া আছে আল্লাহর রাসূল ছাড় দিয়েছেন অসুস্থতার কারণে, তার মাজুর হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ উঠতে পারে না, এই পর্যায়ে বা যাদের ওজর আছে, যে সমস্ত ওজর শরআয়ে মাকুলি শরীয়ত যেটাকে অ্যাকসেপ্ট করে এমন যদি ওজর থাকে তাহলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু সাধারণত সবার জন্য যুদ্ধে যাওয়া কি ফরজ, এর থেকে দূরে থাকার কোনো কি নাই, সুযোগ নাই। এবার আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম তাবুকের যুদ্ধের মধ্যে রওনা হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাথে সমস্ত সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য কাফেলাভুক্ত হয়ে গেছে। তিনজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের তিনজন সাহাবী আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধের মধ্যে যায় নাই। এই তিনজন সাহাবী তাদের কোনো ওজর ছিল না। হ্যাঁ, একটা ওজর ছিল, যে ওজরটা ওই যে খেজুরের মৌসুম ছিল, খেজুর পাকার মৌসুম ছিল। এই খেজুরের মৌসুমের মধ্যে খেজুরগুলো যদি সব সুন্দর করে ঘর এর মধ্যে যদি উঠে না নেয় তাহলে সারা বছর খাবার একটা অসুবিধা হয়ে যাওয়ার একটা আশঙ্কা, এই একটা ঝামেলা ছিল। কিন্তু এরপরে আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী সবগুলা সাহাবী এটাও বাদ দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাথে সবাই যুদ্ধের মধ্যে রওনা হয়ে গেছে। এবার তিনজন সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু আনহু, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন সাহাবী আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধের মধ্যে যায় না। আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধে যায় নাই। তাদের মনের মধ্যে এমন আশা ছিল। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
অন্যান্য যুদ্ধের মধ্যে যাওয়ার সময় এমন অবস্থা ছিল না যেই অবস্থা তাবুকের সময় ছিল। কেমন অবস্থা ছিল? তাবুকের যুদ্ধে যাওয়ার সময় আমার অবস্থা ছিল, আমার সাওয়ারি দুইটা ছিল। সুবহানাল্লাহ। অন্যান্য যুদ্ধে যাওয়ার সময় আমার কোনো সরঞ্জামাদি ছিল না, কিন্তু গায়ের মধ্যে পরার যে সমস্ত জিনিস এগুলো খালি ক্রয় করব আর যুদ্ধের মধ্যে চলে যাব। আমার এমন পরিস্থিতি ছিল, সব কিছুই ভালো ছিল, কিন্তু এরপরে আমার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিল। আল্লাহর পয়গম্বর যুদ্ধের মধ্যে যায়, আমি একদিন পরে, 2 দিন পরে আবার সর সামান যোগাইয়া আল্লাহর পয়গম্বরের সাথে আমি যোগ হয়ে যাব, অ্যাড হয়ে যাব। শয়তান মনের মধ্যে এমন ভাবে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করলো। এবার হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার বাজারের মধ্যে যাই যুদ্ধের সরঞ্জামাদি কেনার জন্য। এবার যুদ্ধের সরঞ্জামাদি না কিনে আবার বাড়িতে ফিরে চলে আসি। মনে মনে বলতে থাকি, একটু পরে আবার যাব, আবার কিনে নিয়ে আসবো। এমন গরিবেশি করতে 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 2 দিন 3 দিন 4-5 দিন শেষ হয়ে যায়। এবার এমনগুলা সময়গুলা কাটতে কাটতে এক পর্যায়ে এমন হয়ে গেল, হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাব আর যাইতেছি, কালকে যাব, আজকে বিকালে রওনা হয়ে যাব। এমন করতে করতে আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দান থেকে ফিরতে আরম্ভ করেছে। আল্লাহর রাসূল যুদ্ধ শেষ করে চলে আসতেছে, এখনো যাওয়া হয় নাই। আমরা অনেক সময় এমন হয় না যে নিয়ত করছি এই কাজটা করব, এই করব করতে করতে কাজ শেষ হয়ে যায়। কথা কোন ঠিক না? ঠিক। মৌসুমি যে সমস্ত জিনিসগুলো, হজের বিষয়, হজ ফরজ হয়েছে, যে চিন্তা করছে যামু, করতেছি আগামী বছর, আচ্ছা এই বছরই করতেছি, সময় শেষ হয়ে গেছে, আর পারে না। এমন তো এই নিয়ত করতে করতেছি যাচ্ছি, যাব, এমন করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো মনের মধ্যে শয়তান এখন কুমন্ত্রণা আরো বাড়াই দিছে। আর ওই দিক দিয়ে মুনাফিক যারা ছিল এরা আয়েশা বলতেছে, একটু মিথ্যা কথা বললে কি হইব, একটু একটা ওজর পেশ করবা, তাহলে কি হবে, বাইসা যাইবা। কারণ ওজর যদি পেশ করা হয় তাহলে যে সেটা শরীয়ত গ্রহণ করে, একটু ওজর পেশ করবা। এই বিভিন্ন ধরনের শয়তানের পক্ষ থেকে সহযোগিতা যা আসার এগুলো আসতে শুরু করলো। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ঢুকলেন, আল্লাহর রাসূল আয়েশা সফর শেষ করে 2 রাকাত নামাজ পড়লেন। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার পরে যারা নাকি আল্লাহর রাসূলের সামনে, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে যায় নাই, আর আয়েশা আল্লাহর রাসূলের সামনে উপস্থিত হলো। আল্লাহর রাসূলের সামনে উপস্থিত হওয়া লোক হয়ে গেল 80 জন। কয়জন? 80 জন। এক একজন এক এক ধরনের ওজর, কেউ অসুস্থ, কেউ হাঁটতে পারে না, বিভিন্ন ধরনের ওজর। কিন্তু এই যে 3 জন সাহাবী, ওনারা কোনো ওজর দেখাইলেন না, যে না আমরা সত্যই বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন নাকি এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ঠিক আছে তোমরা যাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ঘোষণা আসে এর অপেক্ষা তোমরা করো। এই অপেক্ষা চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, এই 3 জনের সাথে তোমাদের সব কিছু বয়কট, তাদের সাথে লেনদেন, কথাবার্তা, আচার ব্যবহার, ওঠা বসা, খাওয়া দাওয়া, দেখা সাক্ষাৎ, সালাম মুসাফা সব বাদ, কথা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়কটের ঘোষণা দিয়ে দিলেন 3 জনের সাথে। কেন? এরা যুদ্ধে যায় নাই বিনা ওজরে। যুদ্ধে না যাওয়ার কারণে এদের জন্য কি হইল? সত্যের উপর থাকার কারণে বিশাল বড় এক মুসিবত চলে আসলো।
মুসিবত কেমন মুসিবত? আপনি মসজিদে একজন লোক আসে, কেউ তার দিকে তাকায় না, কেউ তার দিকে চায় না, কেউ তার খবর নেয় না। দীর্ঘ সময় এমন হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, এই শোনো, এতদিন পর্যন্ত তোমার এলাকার মহল্লাবাসীদের সাথে তোমার বয়কট ছিল, আজকের থেকে তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলতে পারবে না। তোমার স্ত্রীকে তুমি বাবার বাড়ি পাঠিয়ে দাও। পরীক্ষা দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমার স্ত্রীকে কই পাঠিয়ে দাও? বাবার বাড়ি পাঠিয়ে দাও। এবার সাহাবাই কেরাম দেখেন তাদের মন মানসিকতা। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি যে বাবার বাড়ি পাঠিয়ে দিব, আমি কি তালাক দিয়ে দিব? দ্বীনের জন্য দেখেন, এক জায়গায় শুধু যুদ্ধে যাইতে পারে না, আল্লাহর রাসূল সবার সাথে বয়কট করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তালাক দেওয়ার দরকার নাই, তুমি এমনিতেই পাঠিয়ে দাও, এমনিতেই পাঠিয়ে দাও, তালাক দেওয়ার দরকার নাই। এবার চিন্তা করেন, পুরা মহল্লার সবার সাথে কথাবার্তা, আচার ব্যবহার, লেনদেন, ওঠা বসা, সালাম মুসাফা সব কিছু বন্ধ। আল্লাহ রাসূল এবার ডাক দেয়া বলেন, স্ত্রীর সাথেও কথাবার্তা, মুআমালা সব বন্ধ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিলেন। এবার তার মনের মধ্যে এত ব্যথা লাগলো যে হকের উপর আসি, হকের উপরেই থাকবো, কিন্তু একটা বিষয় অন্তরের মধ্যে চোট লাগে, কষ্ট লাগে যে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, অথবা এই অবস্থায় যদি আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমার কি অবস্থা হবে? ইসলামের ক্ষেত্রে আমার আপনার ব্যাপারে যদি একটা কথা আসে, আপনার চিন্তা করি যে এটাকে কিভাবে নস্যাৎ করে, কিভাবে আমরা এটাকে জায়েজ করব, কিভাবে এটা সলিড করব, আমাদের থাকে এই চিন্তা। কথা কোন ঠিক না বেটি? ইসলামের একটা কথা কারো কাছ থেকে শুনলাম, আলেমদের মুখ থেকে শুনলাম, ইমাম সাহেবের মুখ থেকে শুনলাম, এখন চিন্তা করে এটা আমার বিরুদ্ধে করছে, এই ইমাম সাহেব বাগানের দরকার, এই হুজুরের কথা আর শোনা যাবে না, এই মৌলবীর কথা আর শোনা যাবে না। কথা কোন ঠিক না বেটি? আমরা তো এমনই করতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর চিন্তা দেখেন, আল্লাহর রাসূলের সাহাবী চিন্তা করতেছেন, হায়, এ সব কিছু বয়কট করছে, কোনো দুঃখ নাই, কেউ আমার সাথে কথা বলে না, আমার কোনো দুঃখ নাই, আমার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিলাম, তাও কোনো দুঃখ নাই, কিন্তু এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহর রাসূলের অসন্তুষ্ট নিয়ে, ইসলামের বয়কট নিয়ে আমার দুনিয়া থেকে যাওয়া লাগবে, আমার অবস্থাটা কি হবে? আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এর চাইতে আরো বেশি চিন্তা করতেছে কাব বিন মালিক, আমি যেভাবে দাঁড়াই, আল্লাহ তো আমার দিলের খবর জানে, কিন্তু এমন অবস্থায় যদি আল্লাহর রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যদি কোরআনের আয়াত নাজিল হওয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো আমার অবস্থা আর কিছু নাজিল হওয়ার মতো কোনো ব্যবস্থাই থাকবে না। আমি যদি মরে যাই আর পরবর্তীতে আল্লাহর রাসূল বেঁচে থাকে, তাহলে তো আসমান থেকে একটা ফয়সালা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই অবস্থায় যদি আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আসমান থেকে যে ফয়সালা হবে, এই ফয়সালাও তো হতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? এই অবস্থায় তার কাঁদতে কাঁদতে তার চোখের পানি শেষ, শুধু কারণ কি? কারণ হলো সত্যের উপর অটল অবিচল থেকেছে। একটা ওজোর বানায় বললে পারত, আজকে আমাদের সমাজের অবস্থাগুলো কেমন? হক কথা বললে, হকের উপর যারা থাকে, হক হালাল অনুযায়ী যারা ব্যবসা বাণিজ্য, যারা হকের উপর থাকে, সলিড কথা বলে, এদের অবস্থা কেমন? এরা সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত থাকে। কথা কোন ঠিক না বেটি? তার সমাজে অর্থ কম কিন্তু হক কথা বলে,
সমাজবাসী তাকে দাম দিতে চায় না। কথা কোন ঠিক না বেঠিক? হক কথা বলে ইমাম সাহেব, তার মূল্যায়ন হয় না। হক কথা বলে ওলামায়ে কেরাম, অমুক হুজুর, তাকে কেউ পছন্দ করে না। কথা কোন ঠিক না বেঠিক? হক বিচার করে বিচারক, হক বিচার করে আগের দিন রাত্রে কিছু মুআমালা সারে না, সুন্দর করে হক বিচার করে, তাকে মানুষ পছন্দ করে। কথা কোন নাকি ঠিক না বেঠিক? হক কথা বললে তার বদনাম পুরা এলাকার মধ্যে ছড়তে থাকে। আজকে সমাজের অবস্থাগুলো এমন। কথা কোন ঠিক না বেঠিক? যারাই হক কথা বলে, আপনি আলেম কোন আর গায়রে আলেম কোন, অবস্থা এমন। প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা পরিবারের অবস্থা এমন। হক কথা বলে কিন্তু তার অর্থ সম্পদ কম, তার মূল্যায়ন নাই, তার বদনাম ছড়তে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একটা চিন্তা করতেছি যে আমি সত্য কথা বলার কারণে আজকে আমার এই পর্যায়ে সবার সাথে আমার বয়কট হয়ে গেছে। আপনি চিন্তা করেন, একটা হুকুম মানেন নাই। আজকে যদি আপনাকে কোনো একটা সমাজের ইমাম সাহেব যদি বলতো যে তার সাথে সবাই বয়কট ঘোষণা করে, তাহলে ইমাম সাহেব চাকরি যাইতে মসজিদে বারণের আগেই শেষ। কথা কোন ঠিক না বেঠিক? অবস্থাগুলো এমন, হক কথা মানুষ শুনতে পারে না। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন যে না, আমি সত্যের উপর ছিলাম, আমার চিন্তা একটাই, যদি এই মুহূর্তে আমার মরণ হয়ে যায় অথবা আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার অবস্থা কেমন হবে? আমি আল্লাহ তাআলার দরবারে কেমন আসামি হয়ে দাঁড়াবো? শয়তান আমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিয়ে আমাকে কোথায় নিয়ে গেল? আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? কোন চেহারা নিয়ে দাঁড়াবো? এই ফিকির করতে করতে তার ঘুম নাই, নিদ নাই, খাওয়ার নাই, কিচ্ছু নাই। আর মানুষের সাথে কথাবার্তা, ওঠা বসা, সালাম মুসাফা সব বন্ধ। একা একইভাবে মসজিদে আসে, মসজিদে এসে নামাজ পড়ে চুপি চুপি চলে যায়, কেউ চায় না। এমন যদি আপনার অবস্থা এমন হতো তাহলে কেমন লাগতো? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে যখন মসজিদে আসতো, আল্লাহর রাসূল কানি চোখে আল্লাহর রাসূল তার দিকে চাইতো যে লোকটা কেমন, আরে আসছে মসজিদে। কিন্তু ইসলামের হুকুম, এই জন্য ইসলামের হুকুম যেটা, এটা আমাকে মাথা পেতে নিতেই হবে। কথা কোন ঠিক না বেঠিক? নিব তো ইনশাআল্লাহ। এই জন্য হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের এই কথার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন যে কি করা যায়। আর কান্নাকাটি করতেছে, নামাজ পড়ে চলে যায়, আল্লাহর রাসূল ডাকে না, কোনো মানুষ কথা বলে না, স্ত্রীও ঘরের মধ্যে নাই, খাবে কো, সব বন্ধ। এক পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও ঈমানদার, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অন ইসলামিক কোন কার্যকলাপ হবে ওটার মধ্যে তুমি থাকতে পারো না, গীবত হবে সেখানে তুমি থাকতে পারো না, অসত্যের মধ্যে তুমি থাকতে পারো না। হক কথা বললে তিতা লাগবে, এই হকের পিছনে এটাকে কারণ বানাইয়া অন্য দিক দিয়া তাকে বুঝায়। কথা কোন ঠিক না ঠিক? ইমাম সাহেবের কথায় তার একটা জিনিস ভালো লাগে নাই, যে এই কথাটা মনে হয় আমারই কইছে, এই মনে হয় দেখে ইমাম সাহেবের উপরে রাগ করছে। এখন তার প্রত্যেকটা কাজে কর্মে কথাবার্তায় এই বসছে দুইজনের সাথে, হুজুরের ইঙ্গিত করে শুরু করছে কথাবার্তা। কথা কোন হয় না? হয় না? আমনে এলাকায় হয় না, আমরা তো সবাই ভালো মানুষ আলহামদুলিল্লাহ। এমন হয় না সমাজের মধ্যে, অন্যান্য জায়গায় হয় না? অহরহ এমন হয়। তার প্রত্যেকটা তার চাহনিতে বোঝা যায়, তার চাহনিতে বোঝা যায়, তার কথাবার্তায় বোঝা যায় যে হুজুরে হ্যাঁ পছন্দ করে না।
আমার কথা কইতেছি না, যেই কোনো অবস্থায় আপনি মনে করেন না আপনাকে, না, আল্লাহ তাআলা এই পরিপ্রেক্ষী, এই প্রেক্ষাপট তৈরি করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে। এখন এটা যদি আপনার সাথে মিলে যায়, আপনি আলহামদুলিল্লাহ বলে এটা আরো তাড়াতাড়ি গ্রহণ করবেন, কারণ এই ওয়াজটা আমি শুনতে পারছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করবেন না? আপনি যদি এটা জানতে না পারতেন তাহলে তো এই গুনাহের মধ্যে আপনি মুবতালা হইতেন। আপনার চাহনিতে, আপনার কথায় কেন একজন আলেমের সাথে, একজন হুজুরের সাথে যারা হক কথা বলে এদের সাথে কেন বগদ নাফরমানি, আদাওয়াতি দুশমনি কেন? আজকে সমাজের মধ্যে চিত্রটা এমন হয়ে গেছে যে আদাওয়াতি দুশমনি শুধু আলেমদের সাথে সবচাইতে বেশি। কথা কোন ঠিক না ঠিক? ওই যে ওয়াজের মধ্যে মনে হয়েছে আমার, তো সব জায়গার মধ্যে এটা প্রকাশ করে যে হুজুরে আমি দেখতে পারি। কথা কোন ঠিক না ঠিক? এই প্রত্যেকটা জায়গার মধ্যে এমন দেখা যায়, প্রত্যেকটা জায়গার মধ্যে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে এমন দেখা যায়। আপনি যে আদাওয়াতি দুশমনি রাখছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, হাদিসে কুদসি এটা তো মনে হয় বুঝেন না। হাদিসে কুদসি মানে হলো স্বয়ং আল্লাহ তাআলার কথা। এই যে কোরআনে কারীম, এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। কিন্তু হাদিসে কুদসি যেটা, সেটা আল্লাহ তাআলার কথাই, কিন্তু কোরআন না। এটা হাদিসের মধ্যে, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করেন নাই, হাদিস দিয়া, আল্লাহর রাসূলের হাদিস দিয়ে এটাকে নাজিল করেছেন। এই জন্য এটাকে হাদিসে কুদসি, মানে আল্লাহ তাআলার কথাটাই, এটা কোরআন না, এটা আল্লাহর রাসূলের মাধ্যমে হাদিস দিয়ে বর্ণনা করেছেন, এটাকে বলা হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম বলেন, যেই ব্যক্তি নাকি আমার পেয়ারা বান্দাদের সাথে, একজন ভালো মানুষের সাথে, আমার ওয়ালিদের সাথে, আমার বন্ধুদের সাথে, যে সমস্ত বান্দা বান্দিরা আদাওয়াতি দুশমনি রাখবে, তাদের যে কটাক্ষ করে কথা বলবে, কটাক্ষ করে তাদের চাহনি থাকবে, তাদের ইহানত করবে, তাদের বদনাম দুর্নাম করবে, আল্লাহর রাসূল অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, মান আহানানি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার পেয়ারাদের সাথে দুশমনি, আদাওয়াতি, বগদ নাফরমানি রাখবে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ আযানতুহু বিল হারব, ওই সমস্ত বান্দা বান্দীদের সাথে স্বয়ং আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করে। আপনি ইমাম সাহেবের সাথে আদাওয়াতি দুশমনি, বগদ নাফরমানি, বদনাম ছড়াইতেছেন। হুজুরে মাহফিলে যায়, বদনাম ছড়ায়। হুজুরে যেই চোর চুরি করে, আপনি ছোটবেলায় সে প্রথমে 2 টাকা আর 1 টাকা চুরি করতো, তো চিন্তা করতো 2 টাকা নিছে, পোলা পাইন অনেক সময় নিয়ে যায় না, 2 টাকা 1 টাকাই তো নেই। প্রথমে তো আর ডাকাতি করে না, এই 1 টাকা 2 টাকা নিতে নিতে ডাক দেয় নাই, সে ডাকাত হয়ে যায়। এই জন্য সমাজবাসী, মহল্লাবাসী দায়ী থাকে। আল্লাহ তাআলা এটাই বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার আদেশ, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কার সঙ্গী হও? সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ তাআলা বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আর যদি তোমরা ইহানত করে কোনো একজন আলেমকে, কোনো একজন ইমামকে, কোনো একজন ভালো মানুষকে, একজন হাজী সাহেবকে তুমি অসম্মান করলা, একজন মুরব্বীকে তুমি অসম্মান করলা, আল্লাহর পেয়ারা বান্দা যারা এদেরকে তুমি অসম্মান করলা, আল্লাহ তাআলা বলেন, তোর সাথে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিলাম। আপনি কার বদনাম করতেছেন? এই ওয়াজ তো আপনার জন্য, আপনি তো জানেন না এই জন্য, কিন্তু আপনি তো মনে করতেছেন হুজুর মানে আমার বিরুদ্ধে করতেছে। আর আপনার বিরুদ্ধে কেন করবে? আপনার পক্ষে বলতেছে। দেখেন না, সাহাবী তার বউ পর্যন্ত বাপের বাড়ি পাঠিয়ে দিছে। কার সাথে? আমার আত্মীয় স্বজন, এলাকাবাসী, কোনো দোকানে সে যাইতে পারে না, একজন মানুষ সালাম দেয় না তাকে। আচ্ছা বলেন তো, একজন হাজী সাহেব, একজন ইমাম সাহেব, তাকে কোনো মানুষ সালাম দেয় না, তার জন্য কত বড় একটা কষ্টের বিষয়। আল্লাহর রাসূলের সাহাবী কি বুঝলো, আর আপনি ইসলামের কথা শুনে কি বুঝলেন? তফাৎটা দেখেন, আপনার অবস্থান কোথায় আপনি নিয়ে গেছেন।
এটা তো আরেকজনে নেয় না, আপনি নিজে নিছেন, আপনি নিজে নিছেন। এটা তো উলামায়ে কেরাম না বললে আপনি জানবেনই না, বুঝবেনই না। এই জন্য আল্লাহর রাসূল, এই জন্য কমসে কম আলেমদের মনে কোনো ধরনের কষ্ট হয়, জীবনে এই সমস্ত কাজের ধারে কাছেও যাবেন না। বলেন ইনশাআল্লাহ। কোন আলেম যদি ভুল করে আপনি ভুল ধরবেন না, আলেমরা ভুল ধরবে। এই যে সাদ সাহেব ভুল করছে, ধরছে কেডায়? উলামায়ে কেরাম ভুল ধরছে, ফতোয়া লিখে দিছে। এই জন্য তো সমস্ত উলামায়ে কেরাম তার বিরোধিতা করতেছে। সে নিজেকে নিজে নিজে আমির মনে করে, অথচ নিজে নিজে আমির মনে করা এটা ইসলাম পরিপন্থী। উলামায়ে কেরাম ভুল ধরবে, এটা আপনি জানবেন, শুনবেন, কিন্তু আপনি তাকে গালি দিতে পারবেন না। আপনার কাজটা কি? আপনি কোন জায়গা? একজন আলেমের মান কোথায়? আল্লাহর রাসূল বলেন যে সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে আমার মান যেই জায়গায়, সারা দুনিয়ার সমস্ত আওয়ামদের ভিতরে একজন আলেমের মান সেই জায়গায়। আর আপনি একজন আলেমের সাথে আদাওয়াতি দুশমনি রাখতেছেন, আপনার অবস্থা কোথায়? এই কথাটা বললে আপনি মনে করেন যে হুজুর আমার বিরোধিতা করতেছে। না, আপনার বিরোধিতা কেন করবে? আপনার পক্ষে। আপনি যদি মনে করেন এই কথাটা আপনার বিরুদ্ধে, এটাও আপনার পক্ষে, কিন্তু আপনি বুঝতেছেন না। আপনি চিন্তা করেন আল্লাহ তাআলা কি বলে হাদিসে কুদসির মধ্যে, আমার বন্ধুদের সাথে, আমার পেয়ারাদের সাথে যারা আদাওয়াতি দুশমনি রাখবে, এদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করব। আল্লাহর সাথে যুদ্ধ করবেন? কি আছে এমন? কোন ফেরাউন আছে, কোন কারণ এমন আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করবে? সারা দুনিয়ার সমস্ত শক্তিধর মিলেও যদি চিন্তা করে আল্লাহর সাথে যুদ্ধ করবে, এটা কি লাগবে? একটা ল্যাংরা মশাই যথেষ্ট। নমরুদরে আল্লাহ তাআলা খতম করার জন্য ছাড় দিছে, কিন্তু ছেড়ে দেয় নাই। ভালো একটা মশাও লাগে নাই, একটা ল্যাংরা মশা দিয়ে খতম। যে যেমন করবে। এই জন্য দেখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে ছিলেন, আল্লাহর রাসূলকে যারা জ্বালাইছে, মক্কার অবস্থা দেখেন। আবু জাহেলের বাড়িটা মক্কার ভিতরে, কাবা শরীফের বেশি দূরে না, পায়খানা। হাজী সাহেবরা এনে যায় বাথরুম করে, আগে ধুই আয়, একদম শেষ। আল্লাহর রাসূল যখন ফিরে আসে, আল্লাহর রাসূলের চোখের পানি পড়ে। মক্কার অবস্থা দেখেন কেমন। আর মদিনায় কোনো ইবাদতের আলাদা কোনো কিছুই নাই, কিন্তু মানুষ মদনী জীবন। মদিনার মধ্যে গেলে দেখতে দেখতে সাথে সাথে চোখ দিয়ে যখন মদিনার গম্বুজটা চোখে পড়ে, তার চোখের পানি আটকে রাখতে পারে না। মানুষগুলা যখন হাজী সাহেবরা আসতে থাকে, মানুষ চোখের পানি কান্নার রোল পড়ে যায়। মদনীর অবস্থা দেখেন, আপনি কেমন মনে করতেছেন? এই জন্য মেরে মোহতারাম দোস্ত, বলার উদ্দেশ্য হলো আমার দ্বারা যেন কোনো আলেম, কোনো মানুষ, কোনো একজন পেয়ারা মানুষ, কোনো একজন ইমানদার, কোনো একজন নামাজি, কোনো একজন হাজি, কোনো একজন আলেম আমার কোনো কথা বার্তা, আচার ব্যবহারে কোনোভাবে যেন কষ্ট না পায়। দোষ গুণ সবারই থাকে, কিন্তু এটা আপনি কোন জায়গায় বর্ণনা করবেন বুঝতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস-সাদিকিন, তোমরা সৎ মানুষ, আমার পেয়ারা যারা, এদের সঙ্গী হও। আপনার তো জীবনে অনেক বন্ধু বান্ধব আছে, নাই আপনাদের? এক একজনের কত হাজার হাজার বন্ধু আছে, কত সময় নষ্ট করেন। আপনার কয়জন বন্ধু আছে আলেম? আপনি একজন মুসলমান, আপনার একজন আলেম বন্ধু নাই কেন? আপনার একজন ইমাম বন্ধু আপনার নাই কেন? আপনি কোনোদিন প্রশ্ন করছেন? কুনু মা'আস-সাদিকিন, এটা আল্লাহ তাআলার আদেশ, এটা আল্লাহর আদেশ। আপনার অনেক বন্ধু আছে, কিন্তু একজন আলেম আপনার বন্ধু নাই। আপনার আলেমের সাথে, ইমামের সাথে আপনার আদাওয়াতি, বুগজ, নাফরমানি, দুশমনি, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য দেখবেন যেই সমস্ত এলাকার মধ্যে আলেমদের চোখের পানি, আলেমদের কষ্ট থাকে, ওই সমস্ত এলাকার মানুষ উন্নতি বেশি হইতে পারে না। আর যারা করে, এদের সংসার, পরিবার, পরিজন, 14 গোষ্ঠী পর্যন্ত কোনো শান্তির মুখ তারা দেখতে পারে না। আপনি যাই দেখেন, খবর নেন,
আল্লাহ আল্লাহর রসুলের বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে, এদের ঘরের মধ্যে শান্তি নেই। এদের পরিবারে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কেউ দেখবেন যে তাদের কথা শোনে। আপনি সমস্যা করছেন মূল বিশ্ব রোডে, আর আপনি যদি এলাকার চিপার গল্লির মধ্যে এসে এখানে রাস্তা মেরামত করানো হবে কোশ্চিন কালে। এই জন্য আল্লাহ তাআলা আদেশ ওয়াকুনু মা'আস সাদিকিন। এই জন্য নিয়ত করেন আলেমদেরকে বন্ধু বানাবো, ইমামদেরকে বন্ধু বানাবো। আপনার বন্ধু এটা কার কথা? কথা কয় না, কার কথা? আল্লাহ তাআলার কথা। ওয়াকুনু মা'আস সাদিকিন। আপনি একজন ইমাম সাহেবকে আদেশ করতে পারেন না, আপনার অবস্থা বুঝতে হবে। আপনি একজন হাজী সাহেবকে একটা আদেশ করতে পারেন না, আপনি আপনার বাবাকে, মুরব্বীকে আদেশ করতে পারেন না। তাদের সাথে কথা বললে কিভাবে বলতে হয় সেটাও জানতে হয়। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, আমরা সঙ্গী বানাবো সৎ লোক। তাকে সৎ লোক, বিশেষ করে আমার যেন 2-4 জন 4-5 জন বন্ধু আলেম হয়, ইমাম হয়। বলেন ইনশাআল্লাহ। আপনার কত বন্ধু বান্ধব আছে, কিন্তু একজন আলেম, একজন ইমাম আপনার বন্ধু নাই কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিবি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। এদের তাওবা কবুল হয়ে গেছে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে, তোমরা এই সমস্ত নেককার লোকদের সঙ্গী হয়ে যাও। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, যা কিছু বলা হলো কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনার জন্য, আপনার জন্য, একমাত্র আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, সঠিক দিনের উপর চলার, সঠিক দিনকে সঠিকভাবে